আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ডোনাটের রেসিপি। কিভাবে ডোনাট পারফেক্টলি মেক করতে হয় আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝে ফেলবেন। আমার বাচ্চারা খুব পছন্দ করে ডোনাট, সেজন্য আমি আজকে ডোনাট মেক করব আর ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। তো ডোনাট তো অলরেডি দেখেই ফেলছেন, এখন কিভাবে আমরা এটা মেক করব সেই প্রসেসিংটা আমরা দেখব। প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার আমি হাফ কাপ কুসুম গরম দুধ নিয়ে নিব। অবশ্যই দুধটা কুসুম গরম হইতে হবে, ঠান্ডা হইলে হবে না। তার সাথে আমি 1 চা চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট নিয়ে নিয়েছি। এটা আমার অ্যাক্টিভ ইস্ট, এজন্য আমাকে আর অ্যাক্টিভ করার প্রয়োজন হয় নাই। এবার আমি 1/4 কাপ চিনি নিয়ে নিলাম। অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে এগুলো নেবেন, তাহলে সুবিধা হবে। এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশানোর পর আমরা হ্যান্ড উইক্সটা উঠিয়ে নেব। নিয়ে আবার আমরা এটাতে আরও কিছু মেজারমেন্ট অ্যাড করব। এবার আমি কুকিং অয়েল অ্যাড করব 2 টেবিল চামচ। এক্ষেত্রে আপনারা বাটারও অ্যাড করতে পারেন, কুকিং অয়েল অ্যাড করা যায়, কোনোটাই প্রবলেম নাই। তারপর আমি 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম, খুব অল্প সামান্য, আর একটা ডিম দিয়ে দিলাম। এবার আবার হ্যান্ড উইক্স দিয়ে আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমাদের মেশানো হয়ে গেলে আমরা এটাতে আরও কিছু উপকরণ অ্যাড করব। চলুন দেখে নেই কী কী উপকরণ। এবার আমি 2 কাপের মতো আটা দিয়ে দিব। প্রথমে 1 কাপ আমরা চেলে আটাটা দিয়ে দিব। অবশ্যই চেলে নেবেন, কারণ আটাতে অনেক সময় ময়লা থাকে। চেলে নেওয়ার ফলে ময়লাগুলো বের হয়ে যাবে। প্রথমে 1 কাপ আমরা অ্যাড করলাম। এটা দিয়ে দেওয়ার পর চেলে নিয়ে আমরা আবার হ্যান্ড উইস্কের সাথে এগুলো মিশাবো। সুন্দর করে মেশানোর চেষ্টা করব। অবশ্যই পারফেক্টলি মেশাইতে হবে। এটা মিশিয়ে নেওয়ার পর আবার আমরা 1 কাপ আটা অ্যাড করব। ধাপে ধাপে আমরা 2 কাপ আটা অ্যাড করে দিব। আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে আটাটা চেলে নিচ্ছি, কারণ আমার আটা চালনিটা একটু ছোট হয়ে গেছে। যাই হোক, তারপর আবার আমরা হ্যান্ড উইস্কের সাথে আমরা এটা মিক্সড করব, বা স্প্যাচুলা দিয়েও আপনারা মিক্সড করতে পারেন। স্প্যাচুলা দিয়ে মিক্সড করলে হবে কি, এটা হ্যান্ড উইক্সে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে এটা মিক্সড হয়ে যাবে। এই পর্যায়ে আটাটা একটু স্টিকি হয়ে যাবে। এখন আমরা স্প্যাচুলাটা উঠিয়ে নিয়ে হাত দিয়ে এটা সুন্দর করে মথে নিব। এতে ডোটা আরও পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আমার এই পর্যায়ে মনে হয়েছে যে একটু আটা দেওয়ার প্রয়োজন, আমি শুকনো আটা কিছুটা অ্যাড করে দিলাম। এবার আমি সুন্দরভাবে হাত দিয়ে আটাটা মথে নিচ্ছি এবং একটা ফ্রেশ সারফেসের উপর আমি একটু আটা ছিটিয়ে দিয়ে ভালোভাবে আটাটা মথে নিচ্ছি। এ পর্যায়ে আমাকে 7-8 মিনিট আটাটাকে সুন্দর করে মথে নিতে হবে, যাতে কোনো স্টিকি ভাব না থাকে। মোটামুটি একটা পারফেক্ট ডো তৈরি হয়। এই যে দেখতে পাচ্ছেন, অলরেডি হাতে আর লাগছে না। এবার আমি 2 হাত দিয়ে বারবার চেপে চেপে আটাটা উপরে সুন্দর একটা প্লেন সারফেস তৈরি করার চেষ্টা করছি, একদম বার্গার শেপে। এইবার আমি এটা যেই বলে আটাটা আমরা মথে নিয়েছি, সেই বলে একটু কুকিং অয়েল দিয়ে ব্রাশ করে নিব। ব্রাশ করে নিয়ে আমরা এটা আবার ওর মধ্যে রেখে দিব। এবার আটাটা আমরা বাটির ভেতরে সুন্দর করে রেখে দিলাম, যাতে তেল লাগানোর কারণ হলো যখন আটাটা ফুলে
ডাবল হয়ে যাবে তখন বাটি থেকে সহজেই উঠে আসবে। এবার আমি একটা পলি র্যাপ দিয়ে আটাটা সুন্দর করে ঢেকে নিব, যাতে কোনো বাতাস পাস না হয়। এবং আটাটা একটু গরম জায়গায় রেখে দিব। আমাদের বাড়িতে সবচেয়ে গরম জায়গা যেটা, সেখানে আমরা এটা 1-2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যতক্ষণ না পর্যন্ত আমার ডোটা ফুলে ডাবল না হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা গরম জায়গায় রেখে দিব। এতে 1 ঘন্টা পর আমার ডোটা ফুলে অলমোস্ট প্রায় ডাবল হয়ে গেছে। কী যে মজা লাগছে দেখতে, মাশাল্লাহ অনেকটা ফুলে ডাবল হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এবার আমরা এটা থেকে সুন্দর করে পারফেক্ট ডোনাটের ডোটা বানিয়ে নিব। আবার আমি কিছুটা আটা ছিটিয়ে দিলাম এবং এই জায়গাটার উপর আমি আটাটা নিয়ে ডোটাকে আমি কিছুক্ষণ বেলে নিব। প্রথমে হাত দিয়ে চেপে চেপে কিছুক্ষণ আমি ওটাকে মথে নিব। আর আমি যে ট্রেটাতে ডোগুলো কেটে কেটে রাখবো ডোনাটের, সেগুলো আমি রেডি করে নিচ্ছিলাম। এবার 2 হাত দিয়ে আমি ডোটাকে চেপে চেপে বাতাসগুলো বের করে দিচ্ছিলাম। আর এটা আমরা সুন্দর করে বলে নিব। অবশ্যই পাতলা করে বলা যাবে না, মোটামুটি পুরু রেখেই আমাদেরকে এই রুটিটা বেনে নিতে হবে। রুটি বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন খুব পাতলা না হয়ে যায় আর বেশি মোটাও যেন না হয়, মোটামুটি মিডিয়াম টাইপের থিকনেস থাকবে। এ পর্যায়ে অবশ্যই আপনাকে দেখে বুঝতে হবে যে আমি কতটুকু ঠিক রেখেছি। দুই কাপ আটা থেকে বেশ অনেকগুলাই ডোনাট তৈরি হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর বাচ্চারা তো খেয়ে খুব মজা পায়, বাড়িতে বানানো হোমমেড ডোনাট, তারা খুব খুশি হয়ে যায়। আমার বাড়িতে কুকি কাটার ছিল না, এজন্য আমি একটা বোতলের মুখা নিয়ে নিয়েছি ডোনাটের শেপ দেওয়ার জন্য। আপনারাও বাড়িতে এরকম বোতলের মুখা দিয়ে ইউজ করতে পারবেন ডোনাটের শেপ দেওয়ার জন্য। আর ভেতরটাতে আমি আরেকটা ছোট বোতলের মুখ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি ভেতরের শেপটা দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ডোনাটগুলো কেটে নিচ্ছি। এভাবে আমরা মোটামুটি সব ডোনাটগুলো কেটে নিব। হোমমেড খাবার বাচ্চাকে খাওয়ানোর মজাই আলাদা। আমার 2 বাচ্চাই ডোনাট খুব পছন্দ করে, তাই স্কুলে টিফিন নিয়ে যেতেও পছন্দ করে, বিকালের নাস্তাতেও ডোনাট পছন্দ করে। এই জন্য মেইনলি আমার কষ্ট করে বানানো। বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটা বানাতে আমার খুব ভালো লাগে। আর এত সহজ পদ্ধতিতে ডোনাটগুলো তৈরি হয়ে যায় যে একবার বানালে আপনি বারবার বানাতে মন চাইবে। আর বাচ্চারা হোমমেড খাবার খাবে এটা ভেবেই তো অনেক ভালো লাগে, তখন বারবার বানাতে ইচ্ছা করে আমার। এই তো মোটামুটি শেপ হয়ে গেল। এগুলো খুব বেশি বড়ও হবে না আবার ছোটও হবে না, মিডিয়াম আকারের ডোনাট হয়ে যাবে। ভাজার পর এগুলো আরও একটু বড় হবে। মাঝের ছোটোগুলোও ভেজে আপনারা খেতে পারবেন, বাচ্চারা খুব পছন্দ করবে ছোট ছোট ডোনাটের শেপ দেখে। আর বাদবাকিগুলো থেকে আবার আমরা ডোনাট বানিয়ে নিতে পারবো। এই তো মোটামুটি রেডি হয়ে গেল আমার ডোনাটগুলো। এবার আমরা চকলেটগুলো উপরে যে ডোনাটের উপর যে আমরা একটা প্রলেপ দিব, সেটা চকলেট আমি বাজার থেকে এরকম বার চকলেট কিনে নিয়ে আসছি। এটা আমি একটা গরম পানির উপর একটা বাটিতে বসিয়ে দিয়েছি। অবশ্যই স্টিলের বাটিতে দিলে ভালো হয়, তাড়াতাড়ি চকলেটটা গলে যায়। এবার আমি একটা পাত্রে বেশ অনেকটা তেল দিয়ে নিয়েছি। এই তেল দিয়ে আমি ডোনাটগুলো সুন্দরভাবে ভেজে নিব। এদিকে দুইটাই আমার রেডি হচ্ছে, চকলেটও রেডি হচ্ছে, ডোনাটটাও আমি ভেজে নিব। খুব অল্প পরিমাণ দিয়ে দিয়ে আমি ভাজতেছি। একসাথে বেশি ডোনাট দেওয়ার দরকার নাই, অল্প অল্প করে ভেজে নেবেন। আর চুলা
তেলটা অনেক বেশি হিট করার প্রয়োজন নেই, মিডিয়াম হিটে রাখবেন, না হলে ডোনাট দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। আর ডোনাটটা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বারবার 2 পাশটা ভেজে নিতে হবে, যেন ভেতরের দিকটাও ভালোভাবে ভাজা হয়। আমরা ব্রাউন কালার করে ডোনাটগুলো ভেজে নিব। দেখেন ডোনাটগুলো কত বড় হয়ে গেছে, কী যে মজা লাগে ডোনাট বানাতে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার ডোনাটগুলো, বাচ্চারা খেয়েও মজা পেয়েছে। এভাবে আমি সবগুলো ডোনাট এক এক করে ভেজে নিচ্ছি। এবার আমি তেল ঝরিয়ে ডোনাটগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো ডোনাট ভাজা হয়ে গেলে আমি চকলেট দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করব ডোনাটগুলো। মোটামুটি 20-25 পিসের মতো ডোনাট আমার তৈরি হয়েছে 2 কাপ আটা থেকে। এবার আমি উপরে চকলেট লাগিয়ে নিচ্ছি, যেহেতু বাচ্চারা চকলেট ছাড়া ডোনাট তো ভাবতেই পারবে না। চকলেট দিয়ে খেতেও মজা পাবে বাচ্চারা, এবং খুব ইজি নর্মাল ওয়েতে চকলেট দিয়ে ডোনাটগুলো সাজিয়ে ফেলা যায়, দেখতেও খুব সুন্দর লাগে। এই দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি চকলেট নিয়ে নিয়েছি, জাস্ট উপর দিকটা ডুবিয়ে ডুবিয়ে চকলেটগুলো মেখে নিচ্ছি। তৈরি হয়ে যাচ্ছে চকলেট ডোনাট আমাদের। আমার বাচ্চাদের তো আর তর সহ্য হচ্ছিল না, কখন ওরা খাবে। বারবার রান্নাঘরে এসে দেখে যাচ্ছে মাম্মা রেডি হয়েছে কি না। আমি ওই জন্য খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। আমি এবার অনেক কালারের সুইট বল দিয়ে আমি বিভিন্ন ডিজাইনে ডোনাটগুলো সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি 2-3 কালারের ডোনাটের ওপর আমি সুইট বল ইউজ করেছি, আর এটাতে আমি লম্বা চিকন ছোট ছোট বল শেপ বিভিন্ন কালারফুল সুইট বল দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। এতে বাচ্চাদের খাওয়ার আগ্রহও বেড়ে যায়, আর হোমমেড খাবার বাচ্চারা খেলে বাচ্চাদের পেটেরও প্রবলেম হবে না। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পারফেক্ট ডোনাটের রেসিপি। সবার কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।